বাইরে কুকার যে কিভাবে তৈরি করা হয় আমরা অনেকেই জানি না। দেখেন প্রথমে একটা সিলভারের টুকরা মেশিনের উপরে রাখলে মেশিনটা চাপ দিয়ে সুন্দর মতন ভাবে দেখেন একটা পাত্র মতন তৈরি করে দেয়। এটি হচ্ছে ডাইস। যেভাবে তৈরি করা দরকার ঠিক সেভাবে তৈরি করে দিছে। দেখেন অন্য একটা মেশিনের কাছে নিয়ে গেলে সেটাকে মেশিনের ভিতরে দিলে সেইটাও হচ্ছে একটা ডাইস। যে ডাইসের প্রয়োজন সেরকম একটা ডাইসের দ্বারা নিয়ে যায়। নিয়ে এভাবে চাপ দিয়ে দেখেন ডাইসে তৈরি করে দেয়। যাটা কারণে এখন আর মানুষের থরা-ছোঁয়া লাগে না। শুধু একটুখানি কষ্ট করে নিয়ে যেতে হয়, জায়গাকে পরিবর্তন করতে হয়। দেখেন অন্য একটা মেশিনের ধারে নিয়ে গেলে সুন্দর মতন ভাবে কিভাবে একবারে ঘুরে ঘুরে গোল করে দেখেন যেই ডাইসের দরকার সেই ডাইসই বানাই দিতে আছে। এটি কিন্তু সবই সম্পূর্ণটাই মেশিনের দ্বারা করা হয়, তাই আমরা একটু কম দামে পাই। আর না হলে এটির দাম পরিচিত অনেক যদি মানুষের দ্বারা করা হতো। দেখেন সেটার যে মুখ কয়টা দরকার হয় সেটাও মেশিনের দ্বারা তৈরি করা হয়। দেখেন ডাইসে চাপ দিয়ে সুন্দর মতন ভাবে একেবারে তৈরি করে দিল। সত্যি অসাধারণ স্মার্ট লাগতেছে। দেখেন লাগানোর জন্য যেটা ধরনের প্রয়োজন সেই ধরনীটা কিভাবে বানানো হয়। দেখেন ছোট ছোট টুকরো করে বানানো দিয়ে দেওয়া হয়। তারপরে যে এটাকে দেখেন ফুটো করে এটার সাথে ধরনীটা আটকানো হবে সেটা বানানোর জন্য দেখেন সেটাও মেশিনের দ্বারা ফুটো করা হয়। তারপর লাগানোর জন্য দেখেন সেটাও মেশিনের দরকার হয়। এখন শুধু খালি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিতে হয়। এছাড়া আর কোনো কিছুই প্রয়োজন নাই। সম্পূর্ণটাই মেশিনের দ্বারা করা হয়।